और अगर नजरिया बदलना है तो मेरा सोच को बदलना जरूरी है। तो जार বিচারটাই जार ভাবনাটাই চুরি করা সে কি করে সৎ পথে চাকরি দেবে? তাই তো এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। মমতা ব্যানার্জি দেখতে খারাপ তাই এর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। শুভেন্দু দেখতে খারাপ তাই এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ এদের বিরুদ্ধে এই যে এই গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা সৎ পথে রোজগার করে আজকে গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো, সেই ছেলেগুলোকে সৎ পথে একটা রোজগারের জায়গা না দিয়ে ওদেরকে চুরির পথে নামিয়ে দিয়েছে। তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। সিপিআইএমের লাল ঝান্ডার বামপন্থীদের মানুষের থেকে তাদের সমর্থন কমছে, কিন্তু কোনোদিন পুলিশ পাঠিয়ে তার ভোটটাকে সে কেড়ে নেয়নি। আমরা সেই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি, যে পার্টিটা মাদেরকে মায়ের মতোই দেখতো, যে পার্টিটা বোনদেরকে বোনের মতোই দেখতো, যে পার্টিটা এই পশ্চিমবঙ্গের মায়ের পায়ের নিচের জমিটাকে শক্ত করেছে। আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আরও একবার ভরসা করে দেখুন, এই পার্টিটার রক্তে বেইমানি নেই, কারো সাথে বেইমানি করবে না। মানুষের খেটে খাওয়ার অধিকারকে সুরক্ষিত করার জন্য এই পার্টিটা লড়ছে। তাই আপনাদের কাছে গর্বের সাথে অহংকারের সাথে আমরা ভোট চাইতে এসেছি। মিছিলে গেছি, দোকান থেকে, বাজার থেকে, হাট থেকে, ঘর থেকে, অসুস্থ মানুষ বাড়িতে রান্না করছে, কাল ঘেমে গেছে, নাইটি পরে আছে, ছেঁড়া চটি পরে আছে, কোন রকমে হাতা খুন্তি বাইরে নিয়ে বেরিয়েছে আর হাত নেড়ে নমস্কার করে বলছে ভোট তোমরাই পাবে। কেউ আমাদেরকে বলেনি দেখো চোরগুলো যাচ্ছে। এইটা আমাদের কাছে অহংকার। আমাদের কাছে পার্টি কে? আমাদের কাছে পার্টি কোনো বিল্ডিং नॉय। हम लोगों के सामने पार्टी कलकत्ता नहीं है, हम लोगों के सामने पार्टी आलिमुद्दीन स्ट्रीट का ऑफिस भी नहीं है, हम लोगों के सामने पार्टी आप लोग है। আমাদের কাছে পার্টি আপনারা, যারা নিজেদের দমে কোমরে চড়ে বুকের পাটাকে শক্ত করে নিয়ে নিজের বুথে নিজের পাড়াতে মাথাটা উঁচু করে গতর খাটিয়ে খায় আর লুটে খাওয়াদের বুকে কাপন ধরায়। আপনারা আমাদের কাছে পার্টি, আর আপনারা আমাদেরকে শিখিয়েছেন এই পার্টি করতে হলে এই জেদ, এই আত্মবিশ্বাস আর মানুষের প্রতি এই ভরসা আর আস্থা রেখে এই পার্টিটা করতে হয়। তাই আপনাদেরকে আমরা বলতে চাইছি ভোটটা দিন আমাদেরকে। আমরা চাই এই পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বেঁচে থাকুক। আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আচ্ছা অনুব্রত গরু চুরি করছিল তো কি হলো? করছিল। আচ্ছা অনুব্রত গরুগুলোকে নিজে খড় ঘাস বিচালি ঘাটা খাওয়াতো কি? খাওয়াতো না। আচ্ছা অনুব্রত ট্রাকে নিজে গলাতে পাগা পরিয়ে গরুগুলোকে চাপাতো না তো? ট্রাক্টর ও চালাতো না। আচ্ছা বাংলাদেশের বর্ডারে ও গিয়ে ট্রাকটা দাঁড় করিয়ে আর ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে আর বর্ডারে পার করে দিত? করতো না তো? ঠিক সেরকম জ্যোতিপ্রিয় নিজে চাল চুরি করতো না, যে চলো পকেটে করে, থুলিতে করে, বস্তাতে করে মাথায় চালটা নিয়ে যায় আর বাজারে গিয়ে বেচে দিই? করতো? আচ্ছা পার্থ চ্যাটার্জি আজকে চাকরি বিক্রি করার দায়ে জেলে আছে, আবার একা জেলে নাই, বান্ধবীকে নিয়ে আছে। আচ্ছা এ কি নিজে বলতো যে শুনুন চাকরি বিক্রি আছে, 5 লাখ আছে, চলে আসুন আমার কাছে, আমি বিক্রি করে দিচ্ছি? করতো না তো? তাহলে চাল বিক্রি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, গরু পাচার হয়েছে, বালি পাচার হয়েছে, মাটি পাচার হয়েছে, কিন্তু এরা কেউ নিজের হাতে করেছে? করেনি। কারা করলো? আমার গ্রামের, আপনার গ্রামের, আমার অঞ্চলের, আপনার অঞ্চলের, আমার রাজ্যের, আপনার রাজ্যের, আমার জেলার, আপনার জেলার কিছু বেকার ছেলেপুলেরা আজকে এদের সঙ্গে যুক্ত থেকে কেউ চাল চুরি করলো, কেউ গরু পাচার করলো, কেউ চাকরি বিক্রি করার জন্য মাঝখানে দালাল তৈরি হলো। এদেরকে সরকার পারতো না একটা সৎ পথে কাজের ঠিকানা দিতে? পারতো কি পারতো না? সরকার পারতো কি পারতো না যে এই বেকার ছেলে মেয়েগুলোকে আমি চুরির রাস্তায় পাঠাবো না, পাচারের রাস্তায় পাঠাবো না, ভোট লুট করতে এদের হাতে আমি ডাং বোম পিস্তল ধরাবো না, 8000 স্কুলের তালা বন্ধ করে আমি 21000 মদের দোকান খুলবো না? सरकार पारतो की पारतो नहीं? पारतो तो, लेकिन अगर देश को बदलना हो तो पहले खुद को बदलना जरूरी है, और अगर खुद को बदलना है
तो मेरा नजरिया बदलना जरूरी है, और अगर नजरिया बदलना है तो मेरा सोच को बदलना जरूरी है। तो जार বিচারটাই जार ভাবনাটাই চুরি করা সে কি করে সৎপথে চাকরি দেবে? তাই তো এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। মমতা ব্যানার্জি দেখতে খারাপ তাই এর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। শুভেন্দু দেখতে খারাপ তাই এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমাদের অভিযোগ এদের বিরুদ্ধে এই যে এই গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা সৎ পথে রোজগার করে আজকে গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো, সেই ছেলেগুলোকে সৎ পথে একটা রোজগারের জায়গা না দিয়ে ওদেরকে চুরির পথে নামিয়ে দিয়েছে। তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা। চাকরি দেওয়া সহজ ছিল। এই পশ্চিমবঙ্গে যতদিন বামফ্রন্টের সরকার ছিল প্রচুর ইনভেস্টররা এখানে এসেছে। গোটা পশ্চিমবঙ্গে এরকম 14টা জায়গা আছে যেখানে 1000, 1500, 2000 একর করে জমি পশ্চিমবঙ্গের সরকার অধিগ্রহণ করে রেখেছে। কোন একটা জমির আন্দোলন শুনেছেন যে যেখানে সরকার বা সেখানকার কৃষকরা সেখানকার জমির মালিকরা বলেছে যে আমরা জমি দেব না? सभी का हाथ में बड़ा बड़ा मोबाइल है, देख लीजिए पूरा पश्चिम बंगाल में इंडस्ट्रियल पार्क के लिए कितना जमीन है। सबका हाथ में बड़ा बड़ा मोबाइल है। वेस्ट बंगाल गवर्नमेंट का देखिए कि कहां कहां पर शिल्प नगरी বানানোর জন্য, কারখানা বানানোর জন্য, ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানানোর জন্য, আইটি হাব বানানোর জন্য আর আমাদের শিল্প তালুক বানানোর জন্য কোথায় কোথায় জমি আছে দেখে নিন। কিন্তু গোটা দুনিয়ার লোক জানলো যে সিঙ্গুরের জমি আর নন্দীগ্রামের জমির জন্য ঝামেলা হলো, জানলো তো? আমরা ছোট ছিলাম, বাড়ির আত্মীয় স্বজনের সাথে দূর সম্পর্কের যারা আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে। টিভির সামনে বসে থাকতো, দেখতো নন্দীগ্রামে পুলিশ পাঠিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নাকি সরকার তাদেরকে গুলি করেছে। আজকে গোটা চক্রান্তের যে জালটা ছিল, যেমন জালে মাছ ধরে, যেমন মশারিতে মশা আটকানোর জন্য আমরা টাঙাই, ঠিক সেরকম এই গোটা নন্দীগ্রাম জুড়ে একটা চক্রান্তের জাল এরা তৈরি করেছিল। সেটাতে শুভেন্দু ছিল না, ও বলতে পারে? আমরা ছোট ছিলাম তখন একটা ধারা তেলের অ্যাডভার্টাইজ দিত, ধারা, আর ওর ডায়লগ ছিল ধারা ধারা বিশুদ্ধ ধারা। তো মাকে বলতাম, তখন সর্ষের তেলের দাম কম ছিল, তো সর্ষের তেলই বাড়িতে কেনা হতো, কিন্তু ওই ধারা তেলের অ্যাডভার্টাইজটাই দেখতাম যে ধারা তেলটা দিয়ে বেশ বড় বড় মাছের পিস ভাজে। শুধু ওই মাছের পিসটার লোভে মাকে বলতাম মা ধারা তেল নিয়ে আসো। তো মা বলতো যে অ্যাডভার্টাইজে দেখাচ্ছে মানেই ধারা বিশুদ্ধ খাঁটি, এটা বোঝা যায় না। ঠিক সেরকম 20 বছর মমতা ব্যানার্জির সাথে চুরি দুর্নীতি করে শুভেন্দু আজকে বলছে আমি খাঁটি বিজেপি হয়েছি, আজকে আমি ধারা তেল হয়েছি। চক্রান্তের জাল তৈরি করেছিল গোটা নন্দীগ্রাম জুড়ে। সেই নন্দীগ্রামের রাজ চক্রান্তের জালকে ছিঁড়ে দেবার জন্য আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে ওটা বাপ বেটা করিয়েছে, আপনার কোনো দায় নেই। গোটা পশ্চিমবঙ্গের মানুষ বাংলা নিজের মেয়েকে চাইল, এত এমএলএ সিট দিল আপনাকে, বামপন্থীরা জিরো হয়ে গেল, সংযুক্ত মোর্চা একটা সিট পেল, বিজেপি 70-এর বেশি সিট পেল, আর 294টার মধ্যে গোটা পশ্চিমবঙ্গ এক পায়ে দাঁড়িয়ে তৃণমূলকে জেতালো। সেই তৃণমূলের মুখ্যমন্ত্রী যার মানুষের প্রতি কৃতজ্ঞতায় মাথাটা ঝুঁকিয়ে থাকা দরকার, যার গোটা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি তার দায়বদ্ধ হওয়া উচিত, তাকে বলিষ্ঠ হওয়া উচিত, তাকে নমনীয় হওয়া উচিত, তার কাজে কর্মে কথাতে ফারাক না হওয়া উচিত, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে টিভিতে বলছে